এই ওয়াজ তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক, তোমরা বিচ্ছিন্ন হয় না, তোমরা একতাবদ্ধ হও। এই জান্নাতুল বাকি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি জিয়ারত করতেছেন। উনি যখন জিয়ারত করতেছেন এমন সময় এক মুরিদ বলতে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের উপরে কিন্তু আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রে মুরিদা, আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর জানি না, আল্লাহ আমাকে এত যোগ্যতা দান করেছে, চোখ বন্ধ করে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। মুরিদ কি বলছেন? যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন। কিন্তু আব্দুল কাদের জিলানী বলতেছে, আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়া না, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। মুরিদরা বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। যে বলেছে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হইলেন জহুরা। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদেরকে সমন্বয় করে কথা বলতেছি, কারণ পুরুষ মানুষ শুধু ভালো হলে হবে না, নারীদেরকেও ভালো হওয়া লাগবে। জলগণ ঠিক না? আপনার বলেন তো, ইয়াজিদ নামে একটা ব্যক্তির নাম শোনেন আপনারা, আবার হোসাইনের নাম আপনারা শোনেন। আপনার বলেন তো, ইয়াজিদের মায়ের নাম কি? একটা লোক জানেন না। ইয়াজিদ কি মাটি ফেটে হসে না একটা মায়ের পেট থেকে হসে? তাহলে হোসেনের মায়ের নাম ফাতেমা সবাই জানেন, ইয়াজিদের মায়ের নাম জানা লাগবে না? বাংলাদেশে ইয়াজিদের মতো সন্তান আছে না? আছে না? মাওকে আজকে ওসমান হাদিকে যে ভুল করেছে, সে ফাতেমার দৃষ্টির সন্তান না, সে ইয়াজিদের মায়ের মতো মায়ের সন্তান। ঠিক কি না? হ্যাঁ, ইয়াজিদের মায়ের নাম আজকে আপনাদের বলে দে, এটা মুখস্থ রাখবেন। মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, আর হোসেন রাদিয়াল্লাহু মায়ের নাম হলো ফাতেমাতুজ জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরার অর্থ যদি শুনতে চাও তাহলে মনোযোগ দিয়ে শোনো। এশার নামাজের পরে হযরত আলী যখন বাড়ির ভিতরে, রাতের সবচাইতে শেষ নামাজের নাম কি? আরো জোরে কোন? আমি ফরজের কথা বলতেছি, আপনি তাহাজ্জুদ গেলেন কেন? তাহাজ্জুদ নামাজ। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ এই দুইটার মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদ হলো মহব্বত। তো সাহাবীরা বললেন, হুজুর ইবাদত আর মহব্বতের পার্থক্য কি? আল্লাহ রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। বুঝতে পারলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি চাই? জান্নাত চাই। ধরে কোন কি চাই? আর তাহাজ্জুদের নামাজ আদায় করে মানুষ জান্নাত চায় না, মানুষ নামাজের মালিক আল্লাহকে চায়। এর মধ্যে তাহাজ্জুদ নিয়ে আসে না, এটা কিন্তু মারাত্মক ওয়াজ। 5 ওয়াক্তই পড়ে না তাহাজ্জুদ। এখন হয়তো বলবেন, ফজরের নামাজ তো রাতের শেষ নামাজ। ফজর কিন্তু রাতের নামাজ না, ফজর হলো সবে সাদেকের নামাজ। একটু মনোযোগ দিয়ে শোনেন। এশার নামাজ আদায় করে হযরত আলী যখন বাড়ির ভিতরে,
যেদিকে তাকায় সেদিকে আলহামদুলিল্লাহ, বাড়ির যেদিকে হযরত আলী তাকায় সেই দিকে আল্লাহর প্রশংসা। ফাতেমার দিকে তাকায় দেখে সুন্দরী ফাতেমা সাইদা গুইজা বসে আছে। হাসান হোসেনের দিকে যেই মাত্র তাকাইছে সুন্দর কাপড় পরে সাইদা গুইজা রাখছে। বিছনার দিকে যখন তাকায় সুন্দর করে সাজাইছে। আপনার বলেন তো, একটা পুরুষ মানুষ বাহির থেকে যখন বাড়িতে যায় আর বাড়ির পরিবেশ যখন সুন্দর দেখে, তার অন্তরটা আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দেয়। আর আমরা বাহির থেকে যখন বাড়ির যাই, যাদিকে এক বাচ্চা ফ্যাঁফা করে কান দিচ্ছে আর একটা ধুলের মধ্যে পড়ে আছে, বইয়ের দিকে তাকে দেখে কাপড় চুপড় সব ময়লা করে আছে, বিছনা পত্রের দিকে তাকে দেখে বিছনার চাদর গুছাতে হচ্ছে, ল্যাপ একটা ফেলে দিতে হচ্ছে, ভ্যালুস একদিক কাত হয়ে আছে। আমি কই বাইরে ভালো রে, তাহলে বাড়ির মধ্যে থাকতে পছন্দ করে না। পুরুষগুলো চাষ করলে সময় দেয়, কিন্তু বাড়ির বইয়ের কাছে সময় দেবার পারে না। আলী আল্লাহর আসমানের দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দর করে সাইজা গুইজা বসে আছো, হাসান হোসেনকেও এত সুন্দর করে সাজাইছো, আমার মনে হয় তুমি কোথায় যেন বেড়াতে যাইবা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ওদের দুই বাচ্চার দুই গালে চুমো দিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসি দিয়ে যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। এতক্ষণ মাথায় কি ছিল? কিন্তু যেই বই দরজা বন্ধ করছে, সন্তান দুটা বের করে দিয়ে, তখন আলী দেখতেছে এই সুন্নত আর চলবি। হযরতের মাথার টুপি খুলে রাইকা দেয়া বউকে দুই হাত বাড়ায় ডাকতেছে, কারণ সন্তান দুইটাকে বের করে দিয়া যখন দরজা বন্ধ করছে, প্রত্যেক পুরুষ মানুষ মাত্রই বোঝে এখন কিছু হবি। যেই মাত্র হযরত আলী দুইটা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এমন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকেও আপনার সামনে সুন্দর করে সাজাবার পারবো না। ওকে স্বামী, আপনি জানেন কি আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীর পড়ে দেওয়া দেখে ফাতেমা মুস্কি মুস্কি হেসে দৌড়ে গিয়ে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কেন পড়ে গেলেন? আমার বাবা বলেছেন আলী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। আমার বাবা বলেছেন আমি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন সাহস বীর কেউ হবে না, কিয়ামত পর্যন্ত আমার আলীর মতন কোন জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে আর আসবে না। সুবহানাল্লাহ। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আর শক্তির দিক দিয়ে? তাহলে তুমি শক্তিশালী মানুষ, জ্ঞানী মানুষ, বইয়ের মগার খবর শুনে এরকম করে যাওয়া লক্ষণ ভালো, লক্ষণ ভালো। কারণ জ্ঞানী মানুষকে বিশ্বাস করতে হবে দুনিয়া থাকার জায়গা না, আসলে যাওয়া লাগবে। কথা কর নাকি? যারা বোকা গর্ধব তারা তিনতলা পাঁচতলা সাততলা বিল্ডিং বানায়, আর জ্ঞানী মানুষ কবরটা কেমন তার জান্নাত হবে এই চিন্তায় প্রতি কদমে কদমে হিসাব করে যাবে। হযরত আলীর মতন জ্ঞানী কেউ নাই। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় হযরত আলীকে আল্লাহর নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। নবী যখন মদিনার প্রেসিডেন্ট, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন, তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। খলিফা পাল্টাবে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না। সুবহানাল্লাহ বলেন না?
আজকে 90 মুসলমানের দেশে যদি আইনের মতো শিক্ষামন্ত্রী থাকতো তাহলে প্রাইমারির কবর হতো, প্রত্যেকটা প্রাইমারিতে নুরানি মাদ্রাসা হিসাবে স্বীকৃতি দেওয়া হতো। শিক্ষামন্ত্রী যিনি বর্তমান বাংলাদেশের দায়িত্ব শিক্ষা উপদেষ্টা, উনি জানেন না রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার বলেন তো মুসলমান ঈমান রক্ষা করার জন্য 1 নম্বর শিক্ষার নাম কি? আরো জোরে। অথচ আমাদের বাংলাদেশে 90 মুসলমানের দেশে আমরা তেমন শিক্ষামন্ত্রী পাইলাম না। ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কবর একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আপনি কি জানেন এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। ফাতেমা বললেন, স্বামীকে এমন করে যদি দুর্বল হয়ে আপনি পড়ে যান তাহলে আমার 3টা চাওয়া কেউ পুরা করবে? যেই ফাতেমা বলেছে আমার 3টা চাওয়া কে পুরা করবে, সঙ্গে সঙ্গে আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবন গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? হযরত আলী দুনিয়ার জীবনে ধনী ছিল না গরিব ছিল? একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে কিন্তু ফাতেমা নাই। গভীর রাত্রে স্বামী চেতন পায়, যদি বউ ঘরত না থাকে যত বড়ই পীর সাহেব হোক সন্দেহ হবে না? আলী কই কে রে? হাসান হোসেন ঘুম পাড়ে, আর মাও গেল কোথায়? দরজার দাঁড়িয়ে তাকায় দেখে কালো চাদর দিয়ে গভীর রাত্রে মরুভূমির ভিতরে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা যাবে কোন জায়গায়। পিছনে পিছনে রওনা দেয়। আল্লাহর নবী যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলে, বাবা আজকে আমি বড় বিপদে পড়ে আপনার ঘরের জানলায়। আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তখন আমি কখনোই আপনার কাছে আসতাম না, কারণ মেয়েরা বাপের কাছে কোনো কথাই বলতে পারে না, মেয়েদের যত কথা সব হলো মায়ের কাছে। কিন্তু ফাতেমার খাদিজা মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন বলবে কেমনে? এখন বাবার জানলার কাছে গভীর রাত্রে দাঁড়ায় বলে, বাবা একটু মেহেরবানি করে ঘরের দরজা খোলেন, বাবা একটু মেহেরবানি করে ঘরের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে নবী যখন ঘরের দরজা খুলে দেয় এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে আর হযরত আলী জানলার পাশে গিয়ে দাঁড়াইছে। মনে মনে চিন্তা করতেছে, দেখি বাপ বেটির মধ্যে এই গভীর রাত্রে কি গল্প হয়। এই নিয়ত করে হযরত আলী জানলার কাছে কান লাগায় দিছে। এমন সময় ফাতেমা বলে, বাবা একটু বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে না, তুই কি বলবি বল। ফাতেমা বলতেছে, বাবা এর আগে বহুবার বলছি, বলে কোনো কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই, একটু আপনাকে দেখাবার চাই। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বালাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়। বাতির আলোতে নবী দেখতে পায় হাতের তালু আছে কিন্তু তালুর উপরে চামড়া নাই, 2টা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমার স্বামী ঘুম পাড়তেছে, আমার হাতের এই খবর আমার ছেলেরাও জানে না, আমার স্বামীও জানে না। বাবা আপনার কাছে গোপনে আইছি গভীর রাত্রে, 3টা দিনের জন্য আমাকে একটু খাবার দেন বাবা, আমি জানি আমার স্বামীর দিবার মতন কিছুই নাই, এত গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, এখন কি করবেন বাবা? 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, কারণ আমার হাসান হোসেন যদি জানতে পারে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, আমার স্বামী যদি জানতে পারে বড় কষ্ট পাবে। আলী কান্দার বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবে, এই মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আমি পর্দানিশী নারী, রাতের অন্ধকারেই কিন্তু আমাকে দাফন করা লাগবে, দুনিয়ার কোনো মানুষ যেন আমার খবরটা না জানে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। হযরত আলী কাঁদতে বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় হাজির হবে, তোমার জন্য দোয়া করবে, তুমি কি মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ফাতেমা ভালো
না। ওই মানুষের দোয়া দিয়ে কোনো ফাতেমার লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, আমার ঈমান বলতেছে স্বামীর সার্টিফিকেটে আল্লাহ তাআলা ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই জনগণের কার কাছে? আর আমাদের মনে লবণটা কি কর, খালি তুমি আমার দেখতে পারো না। পাড়ার মধ্যে খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। মায়ের শোনেন, পাড়ার লোকের আপনাকে যতই ভালো বলুক, স্বামী যদি ভালো না বলে আপনি কোনোদিনও জান্নাতে যাবার পারবেন না। ভালো হওয়া লাগবে ঘরের পুরুষের কাছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর পুরুষের কাছে ভালো হয়ে লাভ আছে? কিন্তু এরা তো আমার কাছে ভালো হওয়ার চায় না। যখন কোনো জায়গায় বেড়াবার যায় তখন দেখবেন ভালো ভালো কাপড় পরে মালা বালা করে সাজিয়া গুজা যায়। ফাতেমার স্বামীকে আমার 3 নম্বর চা হলো আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করবেন। আমি ফাতেমার হিসাব করে দেখলাম আমি মরে যাওয়ার পর আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ নাই। কারণ মেয়ে মানুষ যখন মারা যাবে ওই মেয়ে মানুষের লাশ কিন্তু যিনি কান্দে নেবার পারবে। ফাতেমা বলতেছে আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা 2 ভাই মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। তবে শর্ত দিবেন দুনিয়ার কোনো মানুষকে যেন না জানাই। হযরত আলী গভীর রাত্রে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে যখন দৌড় দেয়, হাসান হোসেন চমকে গেল। যেই মা আমাদের ঘর থেকে বের করে দিয়া আমরা মনে করেছিলাম আমাদের মা বাবা আজকে প্রেম নিবেদন করবে, কিন্তু দরজা বন্ধ করে মা বাবার কি কইলো, বাবা কেন কানতে কানতে ঘর থেকে বাইরে গেল। হযরত আলী কানতে কানতে আবু যর গিফারের জানলার কাছে, ছোট বাচ্চা যেমন ফোঁপায় ফোঁপায় কান্দে, এমন করে কানতে আবু যর গিফারি ঘরের ভিতর থেকে চিন্তায় পড়ে গেল এমন করে কে কান্দে জানলার কাছে। দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারি হাঁটু গেড়ে বসে বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, তোমার যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হইল, তুমি এমন করে আমার জানলার কাছে কেন কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী রে, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মরে নাই, মানুষ না মরলে কি কবর খনন করা যায়? আলী, দিনের বেলায় কবর কি খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর, আমার বিবি ফাতেমা পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, শর্ত দিয়েছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফার বলে, আলী ভাই, আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তোমার বিবি ফাতেমার মরণ এখন না দেয়। কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পরে তোমার 2টা সন্তান চেহারে কাঁদতেছে। যে সাহাবীকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে আমার নানা কোন জায়গায়, প্রত্যেকটা সাহাবী চোখের পানি মোছে কিন্তু বলতে পারে না। আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা শোনো, যতদিন হাসান হোসেন নানা নানা বলে কাঁদবে, খবরদার নবীর রওজা দেখায় দিবে না, খবরদার নবীর রওজার কথা বলবা না। যদি রওজা জানতে পারে হাসান হোসেন 2 ভাই রওজার পাশে যদি নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। কারণ আমাদের নবীর রওজার মধ্যে মরে নাই, আমাদের নবীর সম্পর্কেই কথা বলা হয়েছে, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই মহব্বতে বলে, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর গিফার বলে, আলী, 6 মাস হলে তোমার 2টা সন্তান নানা নানা বলে কাঁদতেছে।
এখন যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তোমার দুইটা সন্তানকে তুমি কেমনে থামাবে? আলী রে, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন ফাতেমার মৃত্যু না দেয়। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, তাহলে ফাতেমার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আলী বলতে যে কবুল হবে না, যতই দোয়া করো কবুল হবে না, কারণ ফাতেমা আল্লাহর কাছে চাইছে, আর আল্লাহ চাওয়া মোতাবেক কবুল করেছে। আল্লাহ সাইদি কি চাইছে? আল্লাহ সাইদি চাইছে আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, ধরে কোন কথা ঠিক কিনা? তার সঙ্গে অনেক মাহফিল আমি একসাথে করছি, একই মঞ্চে আল্লাহ সাইদি হুজুরের সাথে ওয়াজ করছি। উনি সবসময় বলতো, মৌলানা দোয়া করো আল্লাহ যেন শাহাদতের মৃত্যু দেয়। তো শাহাদতের মৃত্যু তো জেলখানার মধ্যে হবি না ভাই। এই জন্যই তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে, আর হত্যা করার মাত্রই তিনি শহীদ হয়ে গেছে। ধরে বাংলাটা ঠিক পেয়ে নেয়। এই দিন আমরা সবাই বলি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। তাহলে ফাতেমা আল্লাহর কাছে কি চাইছে? ফাতেমা চাইছে বলি তো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আমি বলতে চাবো, আর দেরি করিস না, রাত কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলাইয়া দিছে। সুবহানাল্লাহ করে কন। মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, আপনাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কি দরজা আছে, জানলা আছে, খেতা আছে, বালিশ নাই, কিছুই নাই, নূর আর আগুন দিয়ে আপনার কবর কাল্লা এমন করে সাজাই দিবে, আপনার অন্ধকারে কবর কবর থাকবে না, কবর কাল্লা জান্নাতের বাগান বানাই দিবে। কি মনে করছেন? আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, আপনি দান সদকা করতেছেন, আপনার কবর অন্ধকার ছোঁয়ার জন্য? রে জানলা দরজা কিছুই নাই। তারপরে আল্লাহ তাআলা অটোমেটিক বাতি জ্বালায় দিবে। সেই বাতিটা হলো ঈমানের আলো। যেরকম সুবহানাল্লাহ। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচ অটোমেটিক আল্লাহ জ্বালায় দিচ্ছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন চাল কোনা হয়ে পড়েছে। ওই আলোর মধ্যে গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল মারা শুরু করেছে। কোদাল মারের বলে, কবর রে, দিনের বেলায় কবর না খুঁড়ে এ রাতের বেলায় কবর খুঁড়তে আসলাম। কবর রে, তুই কি বলতে পারিস এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? খবরদার বেয়াদবি করবি না। আজকে এমন একজনকে কবর দেওয়া হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। হাসান হোসেন দুই ভাই নবীর পাশে বসে আছে, দুই ভাই। ইতিমধ্যে আল্লাহ রাসূল কি মনে হলো, বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে। সমস্ত সাহাবীরা চুপ করছে। আমরা জানি নবীর মেয়ে হলো 4টা, ধরে খান কয়টা? একজন সাহাবী বলতে, হুজুর আপনাকে যে আল্লাহ 3টা মেয়ে দান করছে, নাম কি? আল্লাহ রাসূল বললেন, আমার একটা মেয়ের নাম হলো জয়নাব, আমার একটা মেয়ের নাম হলো রোকেয়া, আমার একটা মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ আসলেই কি আল্লাহ আপনাকে 3টা মেয়ে দান করেছে? রাসূল বললেন, জয়নাব, কুলসুমা আর রোকেয়া, এই 3টা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে। কয়েকবার যখন নবী এই কথা বলতেছে, হোসেন বলে, হাসান ভাই আমাদের এখানে থাকার দরকার নেই, আমাদের মা গরিব বলে আমাদের নানা মা মেয়েকে স্বীকার করতেছে না, চলো আমরা 2জন যাই। এইবার হাসান হোসেন যখন যাবার চাই, নবী খস করে 2জনের হাত ধরে বুকের মধ্যে চাই পাথর, হাসান হোসেন রে, ফাতেমা তোদের কে হয়? বলে, ফাতেমা হলো আমাদের মা। নবী বললেন, তোদের যেমন মা, ফাতেমা আমারও মা। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ
আমি সবাই জানি ফাতেমা হলো আপনার মেয়ে। হাসান হোসেনের মতন ফাতেমা তার মা কেমনে হয়, এই কথা কি আপনি বলবেন না? রাসূল বলেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে আমি যখন রক্ত মাখা শরীর নিয়ে এই মক্কায় ফিরে আসলাম, তখন আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে ছিল না। তখন আমার দরদের 4টা মেয়ে ছিল। আসার পরেই 3টা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকছে, রোকেয়া, কুলসুমা, জয়নাব। 3টা মেয়ে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তালেব বাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আপনার দেহ দিয়ে রক্ত পড়তেছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, সাহাবীরা, 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আর কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুল আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? বাবা গো, জন্মের আগে আপনি বাবা হারাইছেন, 6 বছর বয়সে আপনি মা হারাইছেন, এই দুনিয়াতে আপনার কেউ নেই, এমনকি আল্লাহ পর্যন্ত আপনাকে দেখতে পারে না। যদি আল্লাহর বাবাকে দেখতে পারতো, তাহলে রক্ত মাখা শরীর নিয়ে আমার বাবা কেন ঘুরে আসলো? বাবা আপনার দেহের রক্ত আমার কলিজা দিয়ে ধরছে বাবা, আমি কেমনে সহ্য করব, আমি কেমনে সহ্য করব? রাসূল বলেন, সাহাবীরা, 3টা মেয়ে আমাকে বলেছে কষ্ট কেমনে সহ্য করবেন, আর ফাতেমা বলতে আমি কেমনে সহ্য করব? এ কথা বলে কাঁদতে কাঁদতে দরজা খুলে দেখ, যখন বাহিরে যায় আমি তাকায় দিকে ফাতেমা আমার পাগলি হয়ে গেছে, চুলার মধ্যে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, পানি আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া এক টানে তার উরাতের উপর আমার শোয়া দিয়া আমার দেহের জুব্বা খোলে, যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে যখন আমার ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিন আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি নবী নাই রে সাহাবী, আমি আর নবী নাই, আমি একজন মা হারা সন্তান, এত বছর পরে মারে পাইয়া আমি 2 কানা হাত বাড়ায় বললাম, মা আইছেন যখন আর আপনাকে চাইতে দিব না। এই বলে আমার মায়ের হাতটা যখন খস করে চাইবা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়, ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের পানির মতো ওকের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা এই করে কেন কাঁদতেছিস মা, এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তো আমার কান্দান, আপনি ঘুমের মধ্যে মা বলে আমার হাতটা চাইবা ধরেছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা রে, মা বদুর হাত চাইবা ধরে, তাহলে শুনে নে মা, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু জাহল গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না, কারণ তোর মধ্যে এমন একজন মা আসবে যার 2টা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। গন্নাটা সাইদুস শাবাবে আহলে জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রে যুবক, আজকে যারা এখানে বসে আছো, তোমরা যখন হাসরের ময়দানে যাবে, তখন হাসান হোসেনকে আল্লাহ দান করায় বলবে, হাসান হোসেন যাদেরকে পছন্দ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিব। একটু নির্দেশ শোনেন, বলে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহ গালিব হযরত আলী। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু জাহল বারবার কবরকে সাবধান করো। আবু জাহল আজকে শুনে নাও, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয় নাই, এটা আমাদের জন্য বলা হয়েছে। সকলে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আবেদন এই কবর আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। কে বললো এই কথা? এটা শোনার পর আবু জাহল আর কোদাল মারতে পারে না, গোটা দেহ থর থর করে কম্পন শুরু হয়ে গেছে। হযরত আবু জাহল কোদাল ফাইলে দিয়ে কোথায় যেন পালায় গেছে। ফাতেমা শর্ত দিয়েছে, আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বর আমাকে দাফন করবেন। এখন হযরত আলী ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুকে থেকে ফাতেমা নিভি নিভি গোসল করেছে। সুবহানাল্লাহ। একবার রাসূল বললেন, খাদিজা আপনি কি জানেন আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। তো খাদিজা বলতে, হুজুর 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমি জানি, আবু বকর, উমর, ওসমান, আলী। এরকম খাদিজা বলতে 10 জন মেয়েকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, এরা কারা? আল্লাহ রাসূল বলেন, খাদিজা মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হচ্ছে আবু বকর, আর মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা যখন মুচকি মুচকি হাসতেছে, তখন আল্লাহ রাসূল বলে, খাদিজা এখন আমি নবী নাই, আমি হলাম স্বামী, আপনি আমার বিবি। কারণ সবসময় নবী হয়ে থাকতে ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন আমি হলাম স্বামী, আপনি হলেন আমার বিবি। খাদিজা বলে, হুজুর কি বলবার চান? আল্লাহ যদি আপনাকে 1 নম্বর জান্নাতি করে, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর। যেরকম পুরুষের মধ্যে 2 নম্বর কে? 3 নম্বর নাম। এগুলো মুখস্থ রাখা লাগবে বাবান। ইমাম গাজ্জালি বলেছেন, এই 10টা সাহাবীর নাম পুরুষেরা, 10টা সাহাবীর নাম পুরুষেরা যদি অনর্গল মুখস্থ রাখতে পারে, মৃত্যুর সময় ওই 10টা সাহাবীকে মুখস্থ রাখতে গেলে অবশ্যই তাদের সাথে মহব্বত হবে। হবে কি হবে না? আপনি বলেন, একটা মহব্বত লোকের মোবাইল নম্বর আপনার মুখস্থ আছে না নাই? কারো আছে? 2-1 জনের এরকম মুখস্থ নাই? যার মোবাইল নম্বর আপনার মুখস্থ, বুঝবেন তাকে আপনি মহব্বত করেন। তাহলে 10টা সাহাবীর নাম মুখস্থ রাখতে গেলে তাদের সঙ্গে একটা মহব্বত হবে। ইমাম গাজ্জালি বলেছেন, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, এমন সময়ে 10টা সাহাবী রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ আপনার প্রতি নাজিল করে আপনার জবানে আল্লাহ ঈমানের কলেমা জারি করে দিবে। পুরুষের জন্য 10টা সাহাবী, নারীদের জন্য এরকম 10 জন নারী সাহাবীর নাম মুখস্থ রাখার কথা বলা হয়েছে। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। রাসূল বলেন, খাদিজা আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। নবী চমকে বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া। এই 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম বললেন কেন? খাদিজা বলতেন, হুজুর আপনি বাপ, তো আপনি কি বুঝবেন? এখন তার নবী নাই, আপনি তো বাপ, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। সুবহানাল্লাহ। কোন সন্তান কেমন? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছেন, ভালো একটা সন্তান যদি চান তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কারণ কিসের দরকার? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, খাদিজা ফাতেমারে 2 নম্বর বলার কারণ কি? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি কি জানেন ওই ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন ফাতেমার সুরত কেমন ছিল? নবী চমকে বলতেছে, আপনি তো আমাকে কোনোদিন বলেননি। খাদিজা বলতে, আপনি সুন্দর চাননি? আজকে শোনেন, ফাতেমা যখন জন্ম নিল ওই সময় আমি খাদিজার তাকায় দেখি ফাতেমা 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে বের হলো। আমি মা বহু চেষ্টা করেছি, কিন্তু ফাতেমার ইজ্জত কোনোদিন দেখতে পাইনি। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, রে দুনিয়ার মানুষ শোনো, ফাতেমার দেহ কান্দে নেওয়ার জন্য আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুইকা দেখি ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। কোন মেয়ে মানুষ তাকে গোসল করায় দেখ, এটা ফাতেমা পছন্দ করেনি। কারণ মেয়ে মানুষটাও কিন্তু মেয়েদের বড় শত্রু, ঠিক কিনা বলেন? একটা বেপর্দা নারী যদি আপনার বাড়ি ঢোকে, একটা পর্দানিশী মেয়েকে দেখে ওই পাড়ার লুচ্চা বদমাইশের কাছে বলতে পারে না, জমকের বউ দেখে আসলাম রে, সেই রকম সাইজ। এই জন্য ফাতেমা মেয়েদেরকে বড় ভয় করতেন, নিজে নিজেই গোসল করেছেন, নিজে নিজে কাফনে কাপড় পরেছেন। আরেকটা হলো, আরেকবার শোনেন, ইজহার
আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না, পড়েন না ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ডান পাশে হাসান ঘুম পাড়ে, বাম পাশে হোসেন ঘুম পাড়ে। দুইটা সন্তানকে ঘুমের মধ্যে রাখা ফাতেমা নিজে নিজে গোসল করে, নিজে নিজে কাফনের কাপড় পরে, দুইটা সন্তানের বুকের উপরে দুইটা হাত দিয়া মাঝখানে চিরদিনের মতন বিদায় নিয়েছে। আর এই চোখটা দর দর করে পানি পড়ে। এই দুইটা সন্তান যদি চেতন থাকতো তাহলে ফাতেমার গভীর রাত্রে দাফন করা বড় কষ্ট হইতো। এই জন্য ফাতেমা দেখেন কিভাবে দুইটা সন্তানকে ঘুমায় দিয়া, দুইজনের বুকের উপর দুইটা হাত দিয়া চিরদিনের মতন বিদায় নিয়েছে। হযরত আলী দুইটা সন্তানের মাঝখানে এসে নজান্ত কাফনের মধ্যে ফাতেমার হাতটা ঢুকাইয়া দিয়া মাথাটা বেঁধে কান্দের উপরে লাশটা নিয়ে দরজায় গিয়ে বলে, হাসান হোসাইন, আমার কোনো দোষ নাই বাবা, আজকে 6টা মাস হলে তোরা নানা নানা বলে কাঁদতেছিস, ঘুম থেকে চেতন পাওয়ার পরে তোরা আমাকে দোষ দিস বাবা। যে মা আমাদেরকে আদর করে ঘুমাই দিল সে মা এখন কোথায় গেল? তোর মা এমন শব্দ দিয়েছে বাবা, তোদেরকে